হরে কৃষ্ণ। তো আজ আমি বানাবো গোপুসোনার জন্য একদম নতুনত্ব একটা ডিশ। তো তার জন্য আমার লাগবে কারি পাতা, কালো জিরে, নারকেল কুচি, লঙ্কা, টমেটো, ধনেপাতা, আর আমি এখানে ফ্লেভারের জন্য নিয়েছি একটু মোচা। আর এটা হচ্ছে আমাদের আজকের রেসিপির সব থেকে মূল্যবান উপকরণ, সেটা হচ্ছে একদম কচি কলা পাতা। তো চলো দেখে নিই আমরা আজকে এটা কিভাবে বানাই। হরে কৃষ্ণ, দেখতে থাকো আমাদের রেসিপি, আজকের রেসিপি। তো সবার ফার্স্টে একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি একটু দেবো কালো জিরে। কালো জিরেটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, কারণ একটু বেশি হলে আবার তিতকুটে হয়। কালো জিরেটা দেওয়ার পর দেবো কারি পাতা। কারি পাতাটা একটু ভেজে নেব। এই অবস্থায় দেওয়া হবে টমেটো। একদম নতুন রেসিপি, তোমরা একবার ট্রাই করো, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা বানাচ্ছি আমি আমার গোপুসোনার জন্য। জগন্নাথের রথযাত্রা চলছে এখন, গতকাল রথযাত্রা গেছে। তো এই সময়টা জগন্নাথের পছন্দ মতন কিছু ভোগ বানানোর নিয়ম, তো তার জন্য সেই আনন্দে আমি গোপুসোনার জন্য আজকে বানাচ্ছি। দেখতে পাচ্ছ টমেটোর কালারটা একটু চেঞ্জ হচ্ছে। এই সময় দেবো আমি একটুখানি লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে 1 চামচ একটু উঁচু ভরা ভরা, আর 1 চামচ মোটামুটি গোটা চামচ। এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যারা একদম ঝাল পছন্দ করো না তারা কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারো, তবে কাঁচা লঙ্কাটা না দিলে সঠিক টেস্টটা পাবে না তোমরা। সেক্ষেত্রে তোমরা একটু কম বেশি করে দিতে পারো। এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা মোচা। মোচাটা একটু মজিয়ে নেব, তারপরে দেব নারকেল। নারকেলটা প্রথমেই দেবো না, নারকেলটা প্রথমেই দিলে নারকেলটা পুরো মজে হয়ে যাবে, নারকেলের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে দেব আমি কিছু মশলা, চলো দেখে নিই। এবার আমি নেব, দেখো তোমরা অলরেডি আমি হলুদ দিয়ে দিয়েছি, আর আমি 1 টিস্পুন থেকে আর একটুখানি গরম মশলা এবং গোটা জিরে গুঁড়ো, তার সাথে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে ভালো করে জিনিসটা মজাবো। আমাদের আর কি কি লাগছে চলো দেখে নিই। তো আমাদের লাগবে আলু। আলুটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আলুটা একদম ম্যাশ টাইপের হয়ে যায়। এবার আমি আলুটা ছেড়ে দেবো। তোমরা যারা গোপুসোনার রেসিপি প্রথমবার গোপুসোনার রেসিপি দেখছো, ভোগের রেসিপি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটু, আর বেল আইকনটা টিপে রেখো, তাহলে গোপুসোনার নতুন নতুন ভোগের আইটেম তোমরা পেয়ে যাবে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। তো আমরা আবার ফিরে এলাম। তো দেখতে পাচ্ছ পটেটোটা পুরো ম্যাশ হয়ে গেছে। তোমরা চাইলে ডাইরেক্ট সেদ্ধ আলু দিতে পারো গ্রাইন্ড করে। আমি এখানে পিস পিস দিয়েছিলাম, সেটা আমি একটু ম্যাশ করে দিয়েছি। এই অবস্থায় আমি দেবো নারকেল। অল্প একটু নারকেল আমি সাজানোর জন্য রেখে দিলাম। আর দেবো ধনেপাতা। ধনেপাতা এক ছিটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। এবার আমি এটাকে ভালো করে নাড়বো। নেক্সট ডাবল। তো তোমরা কারা কারা কালকে রথযাত্রা উৎসব অনুষ্ঠান করেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। কালকে রথযাত্রা তোমাদের কার কেমন কাটলো। আমি তো খুব আনন্দ করেছি আমার গোপুসোনাকে নিয়ে। দেখতে পাচ্ছ জিনিসটা মিক্সড হয়ে গেছে। তো কি মনে হচ্ছে কমপ্লিট? না, কমপ্লিট না, এটা সবে অর্ধেক হলো, এখনো প্রসেসিং আছে। তো এইরকম আইটেম বানিয়ে খেলে না আর মাছ মাংস খাওয়ার ইচ্ছে আসবে না। অনেকে বলে আরে মাছ মাংস ছাড়া থাকা যায়? একবার এই আইটেমগুলো বানিয়ে খেয়ে দেখবে, তারপরে বলবে আর মাছ মাংস খেতে ইচ্ছা করছে কিনা। তো আমাদের এটা রেডি হয়ে গেছে। কারণ নারকেলটা বেশি কষাবো না, তাহলে নারকেলের ফ্লেভারটা বেরিয়ে যাবে, মিষ্টি মিষ্টি ফ্লেভারটা। তো এই অবস্থা আমরা ইন্ডাকশানটা অফ করে দেবো। তো দেখো এটা আমরা একটা পাত্রে তুলে নিয়েছি, আর এখানে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইটা গরম হলে পরে আমরা সানফ্লাওয়ার অয়েল দেবো। আর এই পুরো রান্নাটা আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। আমি এই তেলটা দিয়ে এই কারণেই করছি যে এই যে আইটেমটা বানানো হচ্ছে, এই আইটেমটা তোমরা একাদশীর দিনও বানাতে পারবে। সেক্ষেত্রে বেসনটা স্কিপ করতে হবে, কারণ বেসন শস্যদানার মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে তোমরা সাবু গুঁড়ো করে তার পিউরি বানাতে পারো এরকমভাবে। এই দেখো আমি আগের থেকে বেসনের পিউরিটা বানিয়ে রেখেছিলাম। আর তোমরা চাইলে একাদশীর দিন যদি বানাও তাহলে পরে বেসনের বদলে কুট্টু আটা অথবা সাবুর আটা এগুলো দিয়ে করতে পারো। তো এবার আমরা এই মিশ্রণগুলো তৈরি করব, স্ট্রাকচারগুলো। হরে কৃষ্ণ বন্ধুরা। তো চলো এবার আমরা দেখে নিই এটা কীভাবে বানানো যায়। তো এরকম একদম কচি, দেখো মানে কলা গাছে দেবে মুড়িয়ে আছে এরকম, সেই কচি কলা পাতা নেবে। কচি কলা পাতাগুলো এরকম সাইজ করে নেবে, তোমাদের পছন্দ মতন সাইজ করে নেবে। আমি এই সাইজটা করেছি। করে শক্ত দিকটা একটু যে মিশ্রণটা আমরা এতক্ষণ বানালাম দেখতে পাচ্ছ, এই মিশ্রণটা আমরা এর উপর দিয়ে দেব। দিয়ে এটাকে মুড়ব।
একবার সবাই অবশ্যই ট্রাই করবে। দেখে অড লাগলো যে ই বাবা কলা পাতাটা খাবে লোকে, একবার খেয়ে দেখবে। এটা আমাদের করা হয়ে গেল, এরকম সব কটা আমরা করবো। হরে কৃষ্ণ বন্ধুরা, তো তোমরা দেখতেই পেলে কিভাবে রোল করে সেটাকে আমি এরমভাবে ছাড়লাম। হরে কৃষ্ণ। তো দেখো আমাদের একটা পিঠ ফ্রাই হয়ে গেছে, আমরা আর একটা পিঠ ফ্রাই করবো। এটা উল্টে দেবো, একটু বেশি কড়া হয়ে গেছে ফ্রাইটা। এতটা কড়া কেউ করবে না, আমার একটু কড়া হয়ে গেল। ওই পিঠটা ফ্রাই হোক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। হরে কৃষ্ণ। তো দেখো আমরা আবার ফিরে এলাম, আর এটা পুরো ফ্রাই হয়ে গেছে। আর এখানে আমি অলরেডি 3 পিস তুলে রেখেছিলাম, লাস্ট 2 পিস এখন তুলছি। তো আমাদের এবার রান্নাটা অলমোস্ট রেডি। এর উপর দিয়ে সুন্দর করে নারকেল আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে ভগবানের জন্য ভোগ কমপ্লিট। হরে কৃষ্ণ। তো দেখো আমাদের কলা পাতায় মোড়া পুলি বা পকোড়া, তোমরা যেই নামে ডাকো, সেটা রেডি। আর এই হলো তুলসী পাতা, কারণ আমরা সবাই জানি তুলসী পাতা ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না। তুলসী পাতা লাগিয়ে আমরা এবার এটা অফার করব ভগবানকে। তো এই হলো আমার গোপুসোনার আজকে নতুন রেসিপি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটা আমাকে জানিও। আর পুরো রেসিপিটা বানাতে আমার সঙ্গে থাকার জন্য অনেক 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 থ্যাংক ইউ। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভক্ত হয়ে ওঠো, প্রসাদম হয়ে ওঠো, আর ভগবানকে সুন্দর সুন্দর ভোগ বানিয়ে অফার করো। হরি বল, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।